যে সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রয়াস ছিল এবং ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য একটা প্রয়াস ছিল। যেমন ধরেন আপনি এটা আর্মির ব্যাপার, আপনাকে বোঝার জন্য বলছি যে একজন অফিসার যিনি অতিক্রান্ত হয়ে যান, সুপারসিডেড হয়ে যান 3 বার, তার আর প্রমোশন হয় না। এই বিডিআর বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছে এদের মধ্যে এদেরই সংখ্যা কিন্তু বেশি। এদেরকে কাজে লাগানো হয়েছে এরকম। হ্যাঁ, এবং যে সেনাপ্রধান জেনারেল আজিজ, তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসিডেড হয়ে গেছেন এবং তার চাকরি থেকে চলে যাওয়ার কথা। তো তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কি অবস্থা। তো এই ধরনের দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কুক্ষিগত করবার ব্যবস্থা করেছে। এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওইসব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গা করে, যাতে সেনাবাহিনী এফিসিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। দুটাই ইনভেস্টিগেশন করেছি এবং ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা যে কেন সেনা অভিযান এখানে হয়নি। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন, উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে, এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না। কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে। এবং আমি আপনাকে বলে রাখি, 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয়, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল। এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। বুঝছেন যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে, দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। এগুলো একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে আর কি। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তার অফিসে গেছে বিভিন্ন সময়। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি। এক পর্যায়ে এটা একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে। এটা 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 যদি আপনি ধরেন 2009-এ এটা হয়েছে, 2008 থেকে শুরু হতে বলতে পারেন। হ্যাঁ, 2008-এর নির্বাচনের পর থেকে শুরু হয়ে 2009-এ গিয়ে এটা